ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটি মজাদার এবং খুবই সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই নাস্তাটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। তো চলুন দেখি নিই আমি এটা কীভাবে বানিয়েছি। প্রথমে আমি 1 কাপের মতন ওটস নিয়েছি আর সেটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডারের মতন তৈরি করে নেব। এখানে আমার ওটস পাউডার করা হয়ে গিয়েছে। আর এখন নেব আমি দুপুরের বেঁচে থাকা ভাত। আমি এইখানে ভাত 1 কাপের মতন নিয়েছি আর সামান্য জল দিয়ে ভাতটাকে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা খুবই হেলদি এবং খুবই মজাদার হয়, একবার হলে ট্রাই করে দেখবেন। ভাত আমি এখানে পেস্ট করে নিয়েছি। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এখানে ভাত মিক্স করে নেওয়ার পর আমি নিয়ে নিলাম একটা আলু, মাঝারি সাইজের। আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এটা কাঁচা আলু, আমি এখানে আলু সেদ্ধ করে ইউজ করিনি। এই কাঁচা আলুটার এখন একটা পেস্ট তৈরি করে নেব। আলুর পেস্ট হয়ে গিয়েছে, আমি সেটা একটা বোলে রেখে দিলাম। অন্যদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপের মতন, টমেটো কুচি একটা বড় সাইজের, আর নিয়েছি 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়ে সব একসাথে আমি এই উপকরণগুলির সাথে মিক্স করে নেব। আর নিয়েছি 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা, সব একসাথে নিয়ে এখানে আমি মিক্স করে দিলাম। প্রায় সন্ধ্যার সময় বাচ্চারা আবদার করে কিছু খাওয়ার একটু স্পাইসি ধরনের, এইটা বানিয়ে খাওয়াতে পারেন। হেলদি হবে আবার খুবই মজাদার হবে। এখানে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, আর নিয়ে নিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1/2 চা চামচ করে, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে সেটা মিক্স করে নেব। যদি মনে করেন এখানে পানি দেওয়ার দরকার তখন একটু পানি দিতে পারেন, আর না মনে করেন যদি তাহলে না দিলেই হবে, কারণ আমি এখানে পানি অ্যাড করিনি। আলুর মধ্যে যে পানিটুকু আছে সেই পানি যথেষ্ট হয়ে যাবে। আর আমি যে ভাতটা গ্রাইন্ড করেছিলাম সেই ভাতের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, তাই আর পানি দেওয়ার দরকার মনে করিনি আমি। এইভাবে এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলি যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী তেল আমি এখানে বেশি নিইনি, 1/2 কাপের মতন তেল নিয়েছি। আর চামচের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। যেরকম আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন, এইভাবে এক একটা করে চামচের সাহায্যে আমি তেলের মধ্যে দিয়ে দেব, ছোটো ছোটো করে গোল গোল করে। আর ভালো করে এপিট ওপিট দুপিট ভেজে নেব, একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বাচ্চারা ক্রিস্পি জিনিস বেশি পছন্দ হয়। একটু পরপর দুপিট ভালো করে ভেজে নিতে হবে, এইভাবে উল্টে পাল্টিয়ে। আমি বাকি উপকরণগুলি সেম প্রসেসে ভেজে নিয়েছিলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। আজকের জন্য এইখানে, আবার কথা হবে আর একটা রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।